একটা লো স্কোরিং থ্রিলার। শেষ ওভারের রোমাঞ্চে বাংলাদেশ পেয়েছে জয়, তবে সেই রোমাঞ্চের সৃষ্টি হয়েছে মূলত শরীফুল ইসলামের হাত ধরে। তিনখানা গুরুত্বপূর্ণ উইকেটে তিনিই বরং পাকিস্তানকে ঠেলে দিয়েছিলেন চাপের মুখে। তাছাড়া বাকিদের তুলনায় কৃপণতাও দেখিয়েছেন বাঁহাতি এই পেসার। মিরপুরের সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে একাদশে সুযোগ পেলেন শরীফুল। তাসকিন আহমেদের পরিবর্তে তাকে যুক্ত করা হয়। তার এই সংযুক্তি সুমিষ্ট ফল হয়ে ধরা দিয়েছে ম্যাচ শেষে। 134 রানের লক্ষ্যে বাংলাদেশ জয় পেয়েছে 8 রানে। নিজের প্রথম ওভারেই শরীফুল আঘাত হানেন পাকিস্তানের ব্যাটিং অর্ডারে। মোহাম্মদ হারিসকে লিগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। রিভিউ নিয়েও রক্ষা হয়নি। এরপর পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ভয়ঙ্কর ব্যাটার ফখর জামানও শরীফুলের শিকার। ডাউন দ্য লেগের একটি বল ডাউন দ্য ট্র্যাকে এসে খেলতে চেয়েছিলেন ফখর। গ্লাভসের আলতো ছোঁয়া লেগে সে বল জমা হয় লিটনের দস্তানায়। আম্পায়ার আউট না দিলেও ফখর হাঁটা শুরু করেন প্যাভিলিয়নের দিকে। 14 রানে পাকিস্তান হারায় নিজেদের তৃতীয় উইকেট। নিজের প্রথম স্পেলের 2 ওভারেই শরীফুলের পকেটে যুক্ত হয় 2টি উইকেট। বলের মুভমেন্টে বেশ পীড়া দিয়ে গেছেন শরীফুল পুরোটা সময় জুড়ে। 4টি উইকেট পেতে পারতেন তিনি, তবে তানজিম হাসান সাকিব ক্যাচ ফেলে দিয়ে সেই সম্ভাবনা ভূপাতিত করেন। এর আগে অবশ্য ভয়ঙ্কর হয়ে ওঠা আব্বাস আফ্রিদিকে সাজঘরে পাঠান শরীফুল। ব্যক্তিগত চতুর্থ ওভারের প্রথম বলেই আব্বাস আফ্রিদির উইকেট উপড়ে ফেলেন শরীফুল। তাতে করেই যেন বাংলাদেশ জয়ের সম্ভাবনা বাড়তে শুরু করে। এছাড়াও দলের পক্ষে সর্বনিম্ন রান হজম করেছেন শরীফুল। মাত্র 4.25 ইকোনমিতে স্রেফ 17 রান দিয়েছেন বাঁহাতি এই পেসার। তার এমন দারুণ বোলিংয়ের কল্যাণে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে 2 বা ততোধিক ম্যাচের টি-20 সিরিজ এর আগে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। এবারই প্রথম তাদেরকে হারাতে পেরেছে লিটন দাসের দল। একাদশে ফিরে দারুণ বোলিংয়ে সেই সুযোগটা তৈরি করে দিয়েছেন শরীফুল।